সবাইকে জয় যিশু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, আমরা প্রত্যেকটা দিন কিছু না কিছু ঈশ্বর বাক্য নিয়ে আলোচনা করছি। আজকেও ঠিক একইরকমভাবে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। আজকের টপিক, শয়তানকে তাড়ানোর জন্য কাকে ডাকবেন। অতীতে গুঁড়ো রহস্যাদি ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে কি আমাদের উপর শয়তান অভিশাপ থাকা সম্ভব? আমাদের ভুললে চলে না যে আমরা যখন নবজন্ম লাভ করি শয়তানের শক্তি এবং অন্ধকারের রাজ্য থেকে মুক্ত হই। প্রেরিত 26 অধ্যায় 18 পদ, কলসীয় 1 অধ্যায় 13 পদ। আমরা শয়তানকে পাত্তা না দিলে আমাদের উপর তার কোনো অধিকার নেই। বাইবেল আমাদের বলে, মন পরিবর্তনের আগে এফিসীয় খ্রিস্টিয়ানরা জাদুবিদ্যা অনুশীলনের সঙ্গে ভীষণভাবে জড়িত ছিল। প্রেরিত 19 অধ্যায় 18 থেকে 19 পদ। কিন্তু তারা নবজন্ম লাভ করার পর পৌল তাদের শয়তানি অভিশাপ ছিন্ন করার বা শয়তানের শক্তিকে বদ্ধ করার নির্দেশ দিয়েছেন, এমন কোনো উল্লেখ নেই। আরও এফিসীয় খ্রিস্টানদের উদ্দেশ্যে লেখা পত্রে সাধু পৌলের তাদের বংশানুক্রমিক বা শয়তানি অভিশাপ থেকে কাউকে মুক্ত করার নির্দেশ দেননি। তিনি শুধু তাদের বলেছিলেন, শয়তানকে কোনো সুযোগ নিতে দিও না, এফিসীয় 4 অধ্যায় 27 পদ, এবং ঈশ্বরদত্ত রণসজ্জায় সজ্জিত হও যেন শয়তানের সমস্ত ছল চাতুরির বিরুদ্ধে দাঁড়াতে পারো, এফিসীয় 6 অধ্যায় 11 পদ। এগুলো তো প্রত্যেক খ্রিস্টানুসারীর দায়িত্ব। কিন্তু কিছু ক্ষেত্রে কেউ যখন বংশানুক্রমিক বা শয়তানি অভিশাপ ছিন্ন করেছিল, তখন খ্রিস্টানদের কেন সাহায্য করা হয়েছিল? সম্ভবত সাহায্যকারী ব্যক্তিবিশেষের বিশ্বাস ছিল যে অভিশাপ একবার ছিন্ন হলে শয়তান তার কাছ থেকে পলায়ন করবে। বিশ্বাস শয়তানকে বিতাড়িত করে। প্রত্যেক খ্রিস্টবিশ্বাসীর বিশ্বাস থাকা দরকার যে সে যখন শয়তানকে প্রতিরোধ করবে শয়তান তখনই পলায়ন করবে। শয়তানকে বিতাড়িত করার জন্য কোনো মুক্তিদক্ষ ব্যক্তিকে ডাকার প্রয়োজন নেই। সবশেষে বাইবেল আমাদের বলে, খ্রিস্ট আমাদের জন্য অভিশাপগ্রস্ত হয়েছিলেন এবং এর দ্বারা তিনি বিধানের অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন, গালাতীয় 3 অধ্যায় 13 পদ। আমরা প্রত্যেকেই অতীতে ঈশ্বরের অভিশাপের অধীনে ছিলাম, কারণ আমরা পাপ করেছিলাম। কিন্তু যিশু আমাদের শাস্তি বহন করায় আমরা সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছি। আর আমরা অভিশাপগ্রস্ত নই। আমরা এখন আনন্দ করতে পারি যে আমরা আশীর্বাদ ধন্য, কারণ ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে স্বর্গলোকের যাবতীয় দিব্য আধ্যাত্মিক বর আমাদের দান করেছেন, এফিসীয় 1 অধ্যায় 3 পদ। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।